This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। শরৎ বস্ত্রে আপনারা জানেন তরুণীকে নিগ্রহের যে ঘটনা, সেই ঘটনায় এখনো পর্যন্ত দুষ্কৃতীদের কিন্তু ধরতে পারা যায়নি। ঘটনার পরে 48 ঘন্টা কেটে গিয়েছে, 48 আওয়ার্স, এখনো কেউ গ্রেফতার হয়নি। দুষ্কৃতীরা মারধর করে তরুণীর বন্ধুকেও। তরুণীর অভিযোগ, টালিগঞ্জ থানায় কেবল তার বন্ধুর অভিযোগ নিয়েছে। লোকাল টালিগঞ্জ থানাতে লোকাল পিএসএ কমপ্লেন করার জন্য আমি কমপ্লেন করতে চেয়েছিলাম, সেই কমপ্লেন নেওয়া হয়নি। সেটাকে বলা হয়েছিল যে এটা এত বড় ঘটনা না, আমাকে ধাক্কা মারা হয়েছে এবং গালিগালাজ যে করা হয়েছে, তার সেজন্যই আমি মেল করেছিলাম ডিসি সাউথে মেল আইডিতে পুলিশের। তো এখনও পর্যন্ত সেখান থেকে কোনো প্রপার মেল বা কোনো রেসপন্স বা কোনো ফোন কল আমার কাছে আসেনি। এবং এখনও অবধি যতটা জানি যে কোনো রকম তারা যারা অভিযুক্ত তারা কোনো রকমভাবেই অ্যারেস্ট হয়নি। এবং তার জন্যই আমরা এসেছি যে যাতে আগে ওরা কিভাবে কি প্রসেস করছে আমাদের যেন সেটা জানানো হয়, কারণ আমরা কোনো ফোন কল বা মেল পাচ্ছি না। আপনি এখন কি ডিসি সাউথের সঙ্গে দেখা করে তাকেও আবার নির্দিষ্টভাবে একটা অভিযোগ জানাবেন? অভিযোগ তো অবশ্যই, লিখিত অভিযোগ যদি বলা হয় যে দরকার প্রয়োজনীয়তা আছে তো আবারও দেওয়া হবে। আমার সহকর্মী সুপ্রিয় এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, সুপ্রিয়র সঙ্গে কথা বলবো। সুপ্রিয়, আমি জানতে চাইবো যে এখনো পর্যন্ত যে প্রশ্নটা সব থেকে বড় হয়ে দাঁড়িয়েছে, যে এরকম একটা অপ্রীতিকর ঘটনা ঘটলো, শহর কলকাতার বুকে ঘটলো, ঘটার পর 48 ঘন্টা কেটে গেল, এখনো পর্যন্ত কাউকে ধরা সম্ভব হয়নি। সেটা তো সেকেন্ডারি, প্রাইমারিলি অভিযোগ নিতেই অনীহা দেখা গিয়েছিল। ডিসি সাউথের কাছে তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এক্স্যাক্টলি এখন কি সিচুয়েশন? দেখো, ইতিমধ্যে তরুণী কিন্তু সেই অভিযোগই করছেন যে তাকে যে নিগ্রহ করা হয়েছে, তার সঙ্গে যে অভব্য আচরণ বা তাকে উদ্দেশ্য করে যে অশ্লীল মন্তব্য বা কুরুচিকর মন্তব্য করা হয় বৃহস্পতিবার সকালের যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি যে অভিযোগ জানাতে চেয়েছিলেন সেই অভিযোগ নেওয়া হয়নি। তবে তার বন্ধুকে, তার সঙ্গে থাকা যে বন্ধু, তাকে যে মারধর করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়েছে। এবং সেক্ষেত্রে যেটা পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে যে যে অভিযোগ জানানো হয়েছিল তার পরিপ্রেক্ষিতেই কিন্তু অভিযোগ দায়ের হয়েছে বা মামলা রুজু হয়েছে। তবে এখনো পর্যন্ত 48 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলেও এই ঘটনাতে কিন্তু কাউকেই এখনো পর্যন্ত গ্রেফতার বা আটক করা হয়নি, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। তবে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে যেহেতু এই যে তরুণী চন্দ্রপুর এলাকার বাসিন্দা, তিনি ডিসি সাউথকে ইমেল মারফত একটি মেল করে অভিযোগ জানিয়েছিলেন এবং তার কোনো উত্তর না পাওয়ার কারণেই কিন্তু তিনি ডিসি সাউথের দ্বারস্থ হয়েছেন। এবং এই মুহূর্তে সেই তরুণী তিনি ডিসি সাউথের অফিসে রয়েছেন এবং লিখিতভাবে তিনি তার অভিযোগ জানাবেন যদি তাকে বলা হয় পুলিশের তরফ থেকে, এমনটাও তিনি দাবি করছেন। তবে এই তরুণী তিনি কিন্তু ঘটনার পর থেকে রীতিমতো আতঙ্কগ্রস্ত অবস্থায় রয়েছেন এবং পুলিশ যে তদন্ত করছে সেই তদন্ত এখন যেটা দেখার যে সিসিটিভি ফুটেজ, একেবারে এখন তদন্তের ফল দেখার, মানে এই ঘটনা যারা ঘটিয়েছেন, এই অপ্রীতিকর ঘটনা যারা ঘটিয়েছেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ হয় সেটা শুধু সময়ের অপেক্ষা। ধন্যবাদ সুপ্রিয়। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।